বলুন তো, মানুষের চোখ কতগুলো ভিন্ন ভিন্ন রং চিনতে পারে? অন্যতম প্রাচীন সঙ্গীত ধারা গাগাকুয়ের নাম কখনো শুনেছেন? প্রথম রেফ্রিজারেটরের নাম কি আপনি জানেন, যা প্রাচীনকালে উদ্ভাবন হয়েছিল? আচ্ছা, আপনি কি একসাথে শ্বাস নিতে কিংবা ঢোক গিলতে পারেন? ভেজলিন কিন্তু কখনোই ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহারের জন্য তৈরি হয়নি, এটা কি জানেন আপনি? আর বলুন তো, প্রাকৃতিক গ্যাসের কি সত্যি কোনো গন্ধ আছে? এছাড়াও আরও বেশ কিছু আজব ফ্যাক্ট নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নবজাতক শিশু প্রায় 7 মাস বয়স পর্যন্ত একই সাথে শ্বাস নিতে এবং ঢোক গিলতে পারে। নবজাতকদের ল্যারিংস বা স্বরযন্ত্র প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক উঁচুতে থাকে, যা নাসাপথ এর কাছাকাছি অবস্থিত। এটি স্তন্যপানের সময় একটি অবিচ্ছিন্ন বায়ু প্রবাহ তৈরি করতে সাহায্য করে, যাতে শিশু বারবার শ্বাস নেওয়ার জন্য স্তন থেকে মুখ সরাতে না হয়। দুধ গলধকরণের সময় এই উচ্চ ল্যারিংস এবং অ্যাপিগ্লটিস, যা খাদ্যনালী ঢাকনা নামে পরিচিত, নরম তালুর সাথে এমনভাবে যুক্ত হয়ে যায় যে শ্বাসনালী এবং খাদ্যনালী আংশিকভাবে আলাদা থাকে। বয়স বাড়ার সাথে সাথে অবশ্য এই ক্ষমতা লোপ পেতে থাকে। বাংলাদেশের 64টি জেলার প্রায় সবকটিতেই নদী রয়েছে, যা আমাদের দেশকে জলপথে সংযুক্ত করেছে প্রাচীনতম ও বিস্তৃত পরিবহন নেটওয়ার্কের সাথে। প্রাকৃতিক গ্যাসের কোনো গন্ধ নেই। যেটি আমরা প্রাকৃতিক গ্যাসের গন্ধ বলে চিনে থাকি, সেটি আসলে মারক্যাপটন নামে একটি রাসায়নিক পদার্থ, যা ইচ্ছাকৃতভাবে গ্যাস লাইনে যোগ করা হয়, যাতে মানুষ গ্যাসের উপস্থিতি টের পেয়ে দুর্ঘটনায় কবলিত না হয়। ভেজলিন কিন্তু শুরু থেকেই ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহৃত হয়। 19 শতকের মাঝামাঝি সময়ে তেল ক্ষেত্রের শ্রমিকরা সর্বত্র তেল রিগ পাম্পে জমে থাকা মোমযুক্ত পদার্থকে নিয়ে বিপদে পড়ে। তবে ব্রিটিশ রসায়নবিদ রবার্ট চেসবেরো একটি সুযোগ দেখেছিলেন। তিনি এই পেট্রোলিয়াম জেলের একটি অংশ নেন এবং কিছু গবেষণা করেন এবং দেখেন যে এটির দরকারি বৈশিষ্ট্য রয়েছে। ফলস্বরূপ প্রথম বছরগুলিতে এর ব্যবহারের পরিধি ধীরে ধীরে খুবই বিস্তৃত হয়ে ওঠে। ক্ষত নিরাময় থেকে শুরু করে কার্পেট পরিষ্কার করা পর্যন্ত বিভিন্ন কাজে এটি ব্যবহৃত হয়ে আসত। পরবর্তীতে বর্তমান সময়ে এটি ময়েশ্চারাইজার হিসেবে সবচেয়ে বেশি প্রচলন শুরু হয়। প্রায় 95% মানুষ এই চেষ্টাটি করে ব্যর্থ হয়েছে। দেখুন তো আপনি পারেন কিনা। আপনি কখনোই আপনার কোনোই জিহ্বা দিয়ে চাটতে পারবেন না। পারস্যরা ইয়াকচাল নামে একটি প্রাচীন রেফ্রিজারেশন পদ্ধতি উদ্ভাবন করেছিল। এটি ছিল কাদামাটির তৈরি গম্বুজাকৃতির একটি কাঠামো, যা মূলত বরফ সংরক্ষণে ব্যবহৃত হতো। পরে এটি খাদ্য শীতল রাখার জন্য ব্যবহার করা শুরু হয়। এটি এক ধরনের প্রাচীন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে কাজ করত। পৃথিবীর অন্যতম প্রাচীন সঙ্গীত ধারা গাগাকু খ্রিস্টীয় 5ম থেকে 9ম শতাব্দীর মধ্যে চীন, কোরিয়া এবং ভারতের মতো এশীয় দেশগুলো থেকে জাপানে আসে। পরবর্তীতে হেইয়ান যুগে 794 থেকে 1185 খ্রিস্টাব্দে এটি জাপানের নিজস্ব শৈলীতে বিকশিত হয় এবং প্রায় 10ম শতাব্দীর মধ্যে এটি বর্তমান রূপটি প্রতিষ্ঠিত হয়। জাপানি রাজ পরিবারের পৃষ্ঠপোষকতায় এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত হয়ে আসছে। মানুষের চোখ আসলেই আনুমানিক প্রায় 10 মিলিয়ন বা 1 কোটি বিভিন্ন রং চিনতে পারে। আমাদের চোখে 3 ধরনের কোণ কোষ রয়েছে, যা লাল, সবুজ এবং নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল। এই 3 ধরনের কোণের সম্মিলিত প্রতিক্রিয়ার ফলেই আমরা প্রায় এত বিশাল সংখ্যক ভিন্ন ভিন্ন রঙের বৈচিত্র্য দেখতে পারি এবং আলাদা করে চিনতে পারি। কোন তথ্যটি আপনাদের সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।